বর্তমান সাতপন্থী তারা ইমান বিদ্বেষী, মুসলমানের ইমান নিয়ে একটা ছিনিমিনি খেলছে যে এহেন পরিস্থিতিতে শাহ সাহেবের সাথে কেউ থাকতে পারে না বা থাকা সম্ভব নয়। যদি থাকে তাহলে মুসলমানের ইমান থাকবে না, ইমান চলে যাবে। তওবা করে যদি আসেন ওনাকে আমরা আবার আগের মতো সম্মান করব, শ্রদ্ধা করব, ভক্তি করব। উনি যেরকম ভ্রান্ত অবস্থায় চলে গেছেন, যারা অনুসরণ করবে তারাও ভ্রান্তি অবস্থায় চলবেন। মোটামুটি ভাবে শিক্ষিত জন সকলের কাছেই একেবারে দিবালোকের ন্যায় সুস্পষ্ট। কারণ সারা বিশ্বে তাবলিগি মেহনতের নামে যে মেহনতটা চলতেছে, এটার বাধা বিশ্বে কোথাও নেই। অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের একজন কৃতি সন্তান, ওনার মাধ্যমে শুরু হয় এবং প্রায় 100 বছর যাবৎ এটার কার্যক্রম সারা বিশ্বে অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়। কিন্তু ইতিমধ্যেই আমরা যেই সাতপন্থী নামে সাদ সাহেব দামাত বারাকাতুহুম, আমরা যাকে অত্যন্ত শ্রদ্ধা করতাম, কিন্তু উনি যখন দেখলাম কোরআনের বিরুদ্ধে কথা বলেন, নবীদেরকে নিয়ে সমালোচনা করেন, সাহাবীদেরকে নিয়ে কটাক্ষ করেন, যখন ওনাকে আমরা পাইলাম যে উনি ইসলাম বিদ্বেষী কিছু কথা বলতেছেন, কোরআন হাদিসের বিপরীত কিছু কথা বলতেছেন, তখন আমরা দেখলাম যে ওনাকে আমরা এইভাবে আর নিতে পারি না, নিতে পারছি না, নেওয়া সম্ভব নয়। তো উলামায়ে কেরাম দেওবন্দ থেকে তাকে বারবার সতর্ক করলেন, তার কথাগুলোকে রাজাআত করার জন্য বললেন। উনি রাজাআত করলেন, আবার উনি আপন গতিতে থাকলেন। এহেন পরিস্থিতিতে আমরা জাতির ঈমান রক্ষার্থে হযরত উলামায়ে কেরাম সারা বিশ্বের সকলে একমত হলেন যে এহেন পরিস্থিতিতে শাহ সাহেবের সাথে কেউ থাকতে পারে না বা থাকা সম্ভব নয়। যদি থাকে তাহলে মুসলমানের ইমান থাকবে না, ইমান চলে যাবে। কারণ সাদ সাহেব যে সমস্ত কথাগুলো বলেছেন, ওনার কথা ইমান থাকার কোনো সম্ভাবনা নেই। উনি যদি আবার ফিরে আসেন, তওবা করেন, তওবা করে যদি আসেন, ওনাকে আমরা আবার আগের মতো সম্মান করব, শ্রদ্ধা করব, ভক্তি করব। কিন্তু যদি উনি ওনার উপরে থাকেন, ওনার কথার উপরে অটুট থাকেন, তাহলে কোনো মুসলমান তাকে অনুসরণ করতে পারে না, তিনি কোনো অনুকরণীয় ব্যক্তিও হতে পারেন না। কারণ উনি ওই অবস্থায় থাকা অবস্থায় যারা ওনাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, উনি যেরকম ভ্রান্ত অবস্থায় চলে গেছেন, যারা অনুসরণ করবে তারাও ভ্রান্তি অবস্থায় চলবেন। অতএব এখন বর্তমানে আমরা এতটুকু বলতে পারি যে এতাআতি নামে সাতপন্থী যারা, তারা যদি ফিরে না আসে তাহলে তাদের ইমান নিয়ে বড় প্রশ্ন থেকে যায়, ইমান নিয়ে বড় আমরা সন্দিহান হয়ে যাই। তার মানে হলো এক কথায় বলতে পারি, বর্তমান সাতপন্থী তারা ইমান বিদ্বেষী, মুসলমানের ইমান নিয়ে একটা ছিনিমিনি খেলছে। কাজেই আমাদের জন্য প্রত্যেকের উচিত হবে যে এই সাতপন্থীদের থেকে দূরে থেকে, বেঁচে থেকে তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা করা, তাদের হেদায়েতের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমিন। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।